ছোটোবেলা ভিড় কম ছিল, এখন প্রচণ্ড ভিড়। এখানে আমাদের সুতলি কাবাব আছে, এটা আমরা পছন্দ করি, আর পনির। আমি পুরান ঢাকা লালবাগের ছেলে। আমাদের বয়স থেকে ছোটোবেলা থেকেই দেখেছি বাবারা এখান থেকে আমাদের ছোটোবেলায় আমি যেমন আমার ছেলেকে নিয়ে আসছি, আমার বাবা আমাদের নিয়ে এরকম এখানে ইফতার করতো। দাম সব জিনিসেরই বেশি, অনেক বেশি। হ্যাঁ, গুণগত মানে দামে সব কিছুতে ডিফারেন্স আছে। এই জাঁকজমক ভাবটা ছিল? হ্যাঁ ছিল, আগে বরং আরও উৎসব মুখর থাকতো। এখন তো এই যেমন এখন দোকানপাট বেড়ে গেছে এদিকে। আগে টোটালি ইফতার কেন্দ্রিকই ছিল এই রোডটা। পছন্দের এখানে কোন ইফতারটা কোনটা সবথেকে পছন্দের? সুতি কাবাব। খাবারের মানে কোনো সমস্যা আছে না আগের মতো? না, আমরা ইউজ টু, আমাদের সমস্যা হয় না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই ফার্স্ট টাইম তো দেখতেছি, ভিডিও দেখলাম যে চকবাজার ইফতারি অনেক ঐতিহ্যবাহী ইফতারি, তো এই জন্য আর কি আসলাম নিতে। আর আজকে তো প্রথম রোজা, এই কারণে আর কি আসলাম নিতে। এমনি যে ইফতার সামগ্রী রয়েছে দাম কেমন দেখছেন? মোটামুটি আছে, সব কিছু ঠিক আছে। আমাদের যে মূল টার্গেট সেটা হলো মানুষকে সচেতন করা, যারা ক্রেতা আছে তাদেরকে সচেতন করা। আমরা সাথে সাথে লিফলেট বিতরণ করতেছি এবং যারা এটা বিক্রি করতেছে তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। তারা যেমন যেগুলো উন্মুক্ত অবস্থায় তারা বিক্রি করতেছে এটা যাতে করে ঢেকে রাখে, এবং খাদ্যের নিরাপত্তার যে অন্যান্য বিষয়গুলো আছে এটা তৈরির থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে বিভিন্ন ধাপে তাদের মনে রাখতে হবে, সেই বিষয়গুলোই মূলত আমরা তাদেরকে অবহিত করব, তাদেরকে সচেতন করব এবং ভোক্তাদেরকে সচেতন করব। মনিটরিং করছি আমরা চাচ্ছি যেন সবাই সচেতন হয়। আমরা ওই টার্গেট নিয়েই এসেছি যে একদম প্রথম দিন, রমজানের প্রথম দিন, অনেকে মানুষ জানে না, সেক্ষেত্রে তাদের জানার জন্য অনেকে হয়তোবা জানে কিন্তু মানে না, এ ধরনের বিষয় থাকতে পারে। আমরা চাচ্ছি যেন প্রাইমারিলি সবাই যেন সচেতন হয়। এখানে তো প্রচুর মানুষ, এগুলা তো আপনি সরাতে পারবেন না।